এটা ছিল বোনের বিয়ের রিসেপশন, আর আমরা চলে এসেছিলাম সবাই মিলে, বৌভাতের লোকজনগুলো। ওরা আগে চলে গেছিল আগের গাড়িতে, আর আমাদের গাড়িটা করেছিল একটু লেট, সেই জন্য আমাদের পৌঁছাতে একটু দেরিও হয়ে গেছিল। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে শুভদের ঘরটা। হ্যাঁ, বোনের হাজবেন্ডের নাম শুভ। এখানে দাদারা সবাই দাঁড়িয়ে আছে। বোন তো আমাকেই খুঁজছিল, লাস্টেও আমাকে দেখতে পেয়ে তো খুব খুশি হয়ে গেছিল। আর কি মিষ্টি লাগছিল বোনকে দেখতে। দেখো, একদিন পরে ওদের বৌভাত হয়েছিল, মনে হচ্ছিল যে কতদিন দেখিনি। যাই হোক, কি মিষ্টি লাগছিল দেখতে। আর আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। আর এখানে ছিল আমার বাড়ির সবাই, এখানে আমার পুরো ফ্যামিলি ছিল, হল ফ্যামিলি। ঠিক আছে, আর এখানে দেখো বোন পুচকুকে দেখে খুব খুশি হয়ে গেছিল। এটা ছিল আমার ছোট কাকার মেয়ে। তারপরে আমরা ওর সাথে একটু ছবি টবি তুলে নিলাম, আর চলে গেছিলাম ওদের ঘরে, বোনের ঘরে, যেখানে খাট সাজানো হচ্ছে। আমরা যেহেতু ফুলগুলো নিয়ে গেছিলাম, গিয়ে দেখছিলাম ওদের বাড়ি কিছু লোক খাটটা সাজাচ্ছে, তাই আমিও একটু হেল্প করে দিলাম। এই যে দেখো ফাইনাল লুক, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে বোনের বিয়েতে ফুলসজ্জার খাট সাজাতে গেছো, না একদমই না, ওরা সাজাচ্ছিল তাই একটু হেল্প করে দিচ্ছিলাম, এই আর কি। আর এটা ছিল বাবা কাকা, যেটা তিনজন একটু ছবি তুলছিল। আর এখানে আমরা করছিলাম একটু আনন্দ, আর সবাই মিলে খুব নাচ গান হচ্ছিল এখানে। এই মুহূর্তটা খুব 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 ভালো কেটেছিল আমার। এখানে আমাদের দেখে বোনও চলে এসেছিল নাচতে। যাই হোক, অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, সেই জন্য সবাই বলছে চলো কি খাওয়া দাওয়া করে নিই, বাড়ি যেতে হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই, মানে অনেকটাই দূরে, যেহেতু সেই। আর আমরা এখানে খেতে বসতে, বোনও চলে এসছে, বোন আসলে বোনকেও খাইয়ে দিলাম। এখানে বাবাও বোনকে খাইয়ে দিল একটু। তারপর আসার সময় খুব কষ্ট হচ্ছিল, কারণ বোনকে ওখানে একা রেখে আসতে হয়েছে, সেই জন্য। কিছু করারও থাকে না, হাজার মন খারাপ হলেও। এটাই হচ্ছে মেয়েদের জীবনের নিয়তি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।